সূরা ফাতিহা 7 বার পাঠ করে দুধে ফু দিলে কি হয়? সূরা ফাতিহা 7 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় হবে না। 5 থেকে 6 মিনিট সময় আপনি ব্যয় করুন। আমলটি করে যখন ফলাফল পাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। সবচেয়ে বেশি খুশি আপনি হবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি করুন। তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, শুরুতেই কিছু দুধ রেডি থাকতে হবে আপনার কাছে। গরম করে রেডি রাখবেন, গ্লাসের মধ্যে রাখবেন, ঠান্ডা করে রেখে ঢেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী আপনি বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সূরা ফাতিহার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এত গুরুত্ব, এত দাম, এত ফজিলত আপনি জানলে অবাক হবেন। প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তে হয়, নামাজের প্রত্যেক রাকাতেই পড়তে হয়। তো প্রিয় ভাই বোনেরা, তাই এত গুরুত্ব দেখুন। সূরা ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। তো যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা পাঠ করবেন, সাথে সাথে রব্বি করিম রোগ থেকে মুক্তি দান করবেন। নিয়ত করে, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, দৃঢ়তার সাথে যদি বলতে পারেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আর 7 বার পাঠ করে দুধে ফু দিলে কি হয় সেটি বলে দিচ্ছি। আগে আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। তো এভাবে যখন ইস্তেগফার দুরূদ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারিমের কাছে বলবেন, আল্লাহ, যে সমস্যার জন্য আমলটি করতে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। অন্যথায় আর কেউ পারবে না সমস্যা সমাধান করতে। আমি দুশ্চিন্তা, হতাশার মধ্যে পড়ে গেছে, এই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন। এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন। পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, কেমন করে আপনি দুধ ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য পড়লেন বলে দিচ্ছি। আগে সূরা ফাতিহা বলে নিই। আমার দেখায় নিয়মে সূরা ফাতিহা আপনি পাঠ করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন পাঠ করে যাবে দুধের মধ্যে একটু, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين।
পাঠ করা সবাই। প্রিয় ভাই বোন, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? 7 বার, 7টি ফু। এরপরে পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করে হয়ে যাবে 2টি ফু দেবেন। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? দুটি ফুরিয়ে। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন, কেমন করে দুধ ব্যবহার করবেন বলে দিচ্ছি। শুরুতেই বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন। এইভাবে দুধ যদি পরে আপনি পান করতে পারেন, তাহলে শরীরে শক্তি চলে আসবে, শারীরিক দুর্বলতা সব শেষ হয়ে যাবে। আপনার একেবারে 10 জন পুরুষের শক্তি আপনার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আপনি একজন শক্তিশালী পুরুষ হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, শরীর দুর্বল হওয়ার কারণে আপনি স্ত্রী সহবাস করতে পারছেন না, স্ত্রীকে সুখ দিতে পারছেন না, স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না সহবাস করে, মিলন করে। তো এমত অবস্থা আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। স্ত্রীর সামনে গেলে আপনি একেবারে অস্থির হয়ে পড়েন, দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, লজ্জিত হন। আর লজ্জিত আপনার হতে হবে না। আপনি এভাবে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি রেখে দৃঢ়তার সাথে সূরা পাঠ করে দুধে ফু দিয়ে সেই দুধ পান করুন। এভাবে সহবাসের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে আপনি এই দুধ পান করবেন। পড়া এই দুধ নিয়ত করে দেখবেন শরীরের মধ্যে শক্তি চলে আসছে। দীর্ঘ সময় স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, স্ত্রীকে সুখ দিতে পারবেন, দীর্ঘ সময় ধরে মিলন করতে পারবেন, বেশি বেশি সময় আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন ইনশাআল্লাহ। স্ত্রী আপনার উপর একেবারে রাজি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আর আপনাকে অপমান করবে না, অপদস্থ করবে না। আপনার দুশ্চিন্তা আর থাকবে না, সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আপনি আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনের, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণী কাজ করবেন, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।